নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। আজকের রেসিপি কাঁচকলার কোফতা কারি। কাঁচকলার কোফতা কারি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 3টে কাঁচকলা। আর কাঁচকলাকে আগে থেকে পিছন থেকে কেটে প্রত্যেকটা কাঁচকলাকে আমি 3 টুকরো করে কেটে নেব। সবগুলো কাঁচকলাকে এইভাবে কেটে নিয়ে এবার আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এবার ঠান্ডা করে নিয়েছি। এবার খোসা থেকে কাঁচকলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। প্রত্যেকটা কাঁচকলা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে, যেহেতু কাঁচকলাটা গরম আছে, চামচের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেব হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো নুন স্বাদ অনুযায়ী, আর লঙ্কার গুঁড়োটাও স্বাদ অনুযায়ী দিয়ে দেব। আর তারপরে দিয়ে দেব বেসন। বেসনটা বেন্ডিংয়ের কাজ করবে। বেসন দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব। যখন সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে তখন দিয়ে দেবো একটুখানি সাদা তেল। সাদা তেল দিয়েও আরেকটু মাখিয়ে নেব। এবার আমি কাঁচকলার কোফতাগুলো বানানোর জন্য 2 হাতে তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিয়ে এইভাবে একটুখানি তুলে নিয়ে এরম হাতে 2 হাত দিয়ে গোল করে চেপে চেপে কোফতাগুলো বানাতে হবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি এইভাবেই বানাতে হবে। তো একটা বানানো হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা কাঁচকলা বানিয়ে নেব। দেখো, আরেকটাও আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিলাম। সুন্দর হচ্ছে না? ছোট ছোট বানাতে হবে। সবগুলো কোফতা আমি বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে দিয়ে দেব সাদা তেল। যেহেতু কোফতা ভাজতে হবে তার জন্য আমি দিয়ে দেবো সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে এক একটা কোফতা আমি তেলের ভিতরে ছেড়ে দেবো। এইভাবে আমি সবগুলো কোফতাই তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পরে তারপরে উল্টে দেব কোফতাগুলোকে। এইভাবে উল্টে দিয়ে 3 থেকে 4 মিনিট ধরে সবগুলো কোফতা আমি ভেজে নেব। আর কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার খুব আস্তে আস্তে কড়াই থেকে তুলে নিতে হবে। সবগুলো কোফতাই আমি এইভাবে তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল রয়েছে সেই তেলের ভিতরে আমি দিয়ে দেব কিছুটা আলু কিউব কিউব করে কেটে রেখেছি। সেই আলু দিয়ে দেব হলুদ, আর তার সঙ্গে দেব নুন। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর দেখো, আলুগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি আলুগুলোকে তুলে নেব। কড়াইতে যে তেল রয়েছে এই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো ফোড়ন। প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, তার সঙ্গে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে। দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটুখানি ভেজে নেব। 10-15 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো কিছুটা চিনি। চিনিটা এখানে ক্যারামেলের কাজ করবে। পেঁয়াজের সঙ্গে চিনিটা ভাজলে ক্যারামেলের কাজ করবে, আর যে জুসটা সেটা পেঁয়াজের ভিতরে ঢুকবে। চিনির যে জুসটা সেটা বেশ ভালো লাগবে খেতে। বেশ ভালো করে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মশলা রয়েছে আদা, রসুন, জিরে, ধনে, টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। মশলা কষাতে কষাতে আলুগুলোও কষানো হয়ে যাবে আর আলুগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। আলুগুলোকে মশলার সাথে বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। জলটা একটু বেশিই দিতে হবে, যেহেতু কোফতাগুলো যখন দেওয়া হবে কোফতায় জল টানে। জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ তরকারিটা রান্না করে নিতে হবে। দেখো, ঝোলে যখন জাল উঠে গেছে তখন আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেব। কোফতা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। আলুগুলো যেহেতু গলে গেছে সেহেতু কোফতা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না। কোফতা দিয়ে আমি এখানে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। 5-6 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে দিলেই কোফতা রেডি। এইভাবে কোফতা রান্না করলে বাড়ির সবাই খেতে পছন্দ করবে।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।